فاتبعوني. তাহলে আমাকে নবীকে অনুসরণ করো। اتبعوا النبي عليه الصلاة والسلام. নবীজির অনুসরণ করো। وكان يقول في خطبة كل جمعة নবীজি প্রত্যেক জুমার খুতবায় বলতেন, خير الهدي উত্তম আদর্শ هدي محمد صلى الله عليه وسلم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। وشر الأمور আর নিকৃষ্ট কাজ হলো محدثاتها নব আবিষ্কৃত বিষয়। وكل محدثة بدعة আর প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয়ই হলো বিদআত। وكل بدعة ضلالة প্রত্যেকটি বিদআতই হলো গোমরাহি। وكل ضلالة في النار. আর প্রত্যেকটা গোমরাহি জাহান্নামের দিকে নিয়ে যাবে। والنبي عليه الصلاة والسلام يقول নবীজি বলেন, من أحدث في ديننا هذا في أمرنا هذا ما ليس منه فهو رد. এই দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে যে ব্যক্তি কোনো কিছু নতুন আবিষ্কার করবে যেটা এই দ্বীনের মধ্যে নাই, সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে। أي مردود عليه তার উপর এটা প্রত্যাখ্যাত হবে। لأن الله أكمل الدين কারণ আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন وأتم النعمة এবং নিয়ামতকে পূর্ণ করে দিয়েছেন। ورضي لنا الإسلام دينا. ইসলামকে দ্বীন হিসেবে আমাদের জন্য তিনি সন্তুষ্ট হয়েছেন। والنبي عليه الصلاة والسلام এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ما ترك شيئا إلا دلنا عليه. কোনো কিছুই ছেড়ে যাননি, সব কিছু আমাদেরকে বলে গেছেন, বর্ণনা দিয়ে গেছেন, وأمرنا به আমাদেরকে সেটার আদেশ করে গেছেন। فلا يجوز الزيادة ولا النقصان. সেজন্য কোনো কিছু বেশি করা বা কম করার সুযোগ নাই। لو أن رجلا যদি কোনো ব্যক্তি مخلصا ইখলাসের সাথে কাজ করে, صادقا সে সততার সাথে করলো, بعيدا عن الرياء والسمعة রিয়া সুমআ ছাড়াই করলো, صواما সে রোজা রাখলো, অনেক قواما বেশি রাতে ইবাদত গুজার, تاليا للقرآن অনেক বেশি কুরআন তেলাওয়াত করলো, ذاكرا لله আল্লাহর জিকির করলো অনেক في الليل والنهار. রাতে দিনে, لكنه قال কিন্তু সে বলে, أنا أريد أن أصلي الفجر আমি চাই যে ফজরের নামাজ আদায় করব 3 ركعات 3 রাকাত, زيادة لله আমি একটু বেশি করব تقربا لله আল্লাহর নিকটতা অর্জন করার জন্য, محبة لله. আল্লাহকে ভালোবেসে। هل يجوز؟ 3 রাকাত ফজর পড়া যাবে? وما حكم عمله؟ তার এই আমলের হুকুম কি হবে? বিদআত। يكون باطل أم غير باطل؟ এটা কি বাতিল কি না? باطل مع أنه زاد باطل. সে অতিরিক্ত করছে, এরপরে এটা বাতিল। معلوم؟ لو أنه صلى المغرب 3 صلى ركعتين মাগরিবের নামাজ 3 রাকাত না 2 রাকাত? সে যদি 2 রাকাত আদায় করে, عمله باطل তার আমলটা বাতিল হয়ে যাবে। أنقص সে কম করছে, এজন্য وهو آثم সে গুনাহগার হবে, ومرتكب للحرام সে হারামের লিপ্ত হবে, وله عند الله عذاب أليم তার জন্য আল্লাহর কাছে কঠিন শাস্তি হবে, لأنه خالف السنة. কারণ সে সুন্নতের বিরোধিতা করেছে। معلوم؟ ولو أن رجلا যদি কোনো ব্যক্তি اتبع السنة সুন্নতের অনুসরণ করলো, ما زاد عليها সুন্নতের মধ্যে বৃদ্ধি করলো না, ولا أنقص منها কিন্তু ঘাটতিও করলো না, يتبعها بحذافيرها সুন্নতকে পরিপূর্ণভাবে অনুসরণ করলো, لكن عمله كان لأجل الناس কিন্তু সে আমল করলো মানুষকে দেখানোর জন্য, لأجل أن يمدحوه الناس মানুষকে শোনানোর জন্য, ويثنوا عليه الناس. মানুষ যেন তার প্রশংসা করে, সেই জন্য هل يقبل؟ তার এই আমল কি কবুল হবে? لا يقبل إلا الإخلاص তার আমল কবুল হবে না, কেবল ইখলাসের দ্বারাই কবুল হবে واتباع السنة. এবং সুন্নতের অনুসরণের দ্বারাই কবুল হবে। قال تعالى আল্লাহ তাআলা বলেন, وقدمنا الله يقول وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. يعني يوم القيامة أعمالهم عظيمة الله يجعلها هباء منثورا. আল্লাহ তাআলা বলেন, তাদের আমলগুলোকে আগে বাড়াইছি, যে আমলগুলো তারা করছে সবগুলোকে খড়কুটায় পরিণত করে দিয়েছি, অর্থাৎ এই আমলগুলোর কোনো লাভ, কোনো পুরস্কার তারা পাবে না। مثل جبل تراب যেরকম বিশাল একটা মাটির পাহাড়, ثم تأخذ هذا التراب এরপর আপনি মাটিকে নিবেন, وتلقيه في الهواء ওই বালু মাটি, এটা আপনি উপরে বাতাসের মধ্যে উড়াইয়া দিলেন, يطير. ওটা উড়ে চলে যাবে। معلوم؟ الله يقول جعلناها هباء منثورا أعمال
فجعلناها هباء منثورا. আল্লাহ বলেন এই আমলগুলোকে বালুর মতো আমি উড়িয়ে দিব, নিশ্চিহ্ন করে দিব। يعني ذهبت كل أعمالهم. তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। طب لماذا؟ কেন ধ্বংস হলো? لأنهم ما أخلصوا لله. কেননা সে ইখলাসের সাথে আল্লাহর জন্য কাজ করে নাই। لأنهم ما اتبعوا سنة رسول الله কারণ সে সুন্নতের অনুসরণ করে নাই। صلى الله عليه وسلم. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقد جمع الله هذين الشرطين আল্লাহ তাআলা এই দুই শর্তকে একত্রিত করে দিয়েছেন في كتابه تعالى আল্লাহ তাআলার কিতাবের মধ্যে। فقال তিনি বলেন, تبارك الذي মহান বরকতময় তিনি, بيده الملك যার হাতে রাজত্ব, وهو على كل شيء قدير আর তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। الذي خلق الموت والحياة যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলেন ليبلوكم তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। أيكم কে أكثر أم أحسن. কি বলছে এখানে আয়াতের মধ্যে? বেশি নাকি উত্তম? আহসান। أحسن আর ليبلوكم তোমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কে, أيكم أحسن عملا. তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী। আল্লাহ এটা বলছেন, উত্তম আমলকারী কে আল্লাহ সেটা দেখবেন, বেশি আমলকারী কে সেটা দেখবেন না। الله لا يريد الكثرة. আল্লাহ তাআলা অধিক ইবাদত চান না, الله يريد আল্লাহ তাআলা চান الحسن. উত্তম আমল, সুন্দর আমল। إحسان العمل. আমলকে সুন্দর করা। ما معنى أحسن عملا؟ আমল সুন্দর করার অর্থ কি? قال الفضيل بن عياض হযরত ফুযাইল ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, أحسن عملا উত্তম আমল হলো أخلصه وأصوبه. ইখলাসের সাথে করা এবং সঠিকভাবে করা। قال وما أخلصه وما أصوبه؟ ইখলাস কি আর সঠিক এর অর্থ কি? قال أخلصه أن يكون لله. ইখলাসের অর্থ হলো আমলটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে হবে। وأصوبه أن يكون على السنة. এবং সঠিক হওয়ার অর্থ হলো আমলটি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হবে। فلا بد من عبادة الله অতএব আল্লাহর ইবাদত জরুরি, ومن طاعة الله আল্লাহর অনুসরণ জরুরি, وإفراد الله بالتوحيد আল্লাহর একত্ববাদের বিশ্বাস করা জরুরি, وإفراد الله بالعبادة একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা জরুরি, واتباع السنة সুন্নতের অনুসরণ করা জরুরি, واتباع علماء السنة. উলামায়ে সুন্নতের অনুসরণ করা জরুরি। الإمام أبو حنيفة ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি الإمام مالك এবং ইমাম মালিক, الإمام الشافعي ইমাম শাফিঈ, الإمام أحمد ইমাম আহমদ, واتباع كل علماء السنة. সমস্ত